আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ওপার বাংলার একটি দুর্দান্ত জনপ্রিয় মাছের একটি রেসিপি নিয়ে। এই জনপ্রিয় রেসিপিটির নাম বাংলাদেশের আচারি মেথি কাতলা। নমস্কার বন্ধুরা, দেবলীনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের কাতলা মাছের রেসিপিটি। আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য হাফ চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ আদা রসুনের রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আদা রসুন একসাথে পেস্ট করে একটা স্টেনারের মধ্যে কিছুক্ষণ রাখলে যে রসটা বেরোবে ওটাই আদা রসুনের রস হিসেবে আমি ব্যবহার করেছি। মাছের গায়ে খুব ভালো মতো লবণ, হলুদ আর আদা রসুনের রস দিয়ে আমি ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে আমি একে একে দিয়ে দেবো 2 ইঞ্চি আদা, 8 থেকে 10 কোয়া রসুন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এবার চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক। এবার একটা কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি ভালো মতো গরম করে নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করছি। মাছ ভাজার আগে সামান্য একটু লবণ তেলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে মাছ ভাজার সময় কড়াইয়ে মাছগুলো লেগে ধরবে না। এবার আমি সবগুলো মাছকে 2টো ব্যাচে লাল করে ভেজে তুলে নেব। এই তীব্র গরমে যখন একঘেয়ে মাছের ঝোল খেতে আর ভালো লাগবে না, তখন এই আচারের স্বাদের মাছের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। কথা বলতে বলতে দেখুন আমার 2টো ব্যাচে মাছগুলো ভাজা হয়ে গেছে। রান্না করতে এতটা তেল আমার লাগবে না, তাই 1 টেবিল চামচ তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি। এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস হলো মেথি। লো ফ্লেমে হাফ চামচ মেথি দিয়ে আমি মিষ্টি একটা সুগন্ধ বের হওয়া পর্যন্ত একটু মেথিটা হালকা ভাজা করে নেব। মেথি থেকে যখন একটা মিষ্টি সুগন্ধ বের হবে তখন আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। মশলা কষানোর ওপরেই রান্নার টেস্টটা নির্ভর করে, তাই খুব ভালো করে কষিয়ে নেব এবং অল্প একটু জল দিয়ে আবার খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি 2 চামচ ঘরে পাতা টক দই দিয়ে দিয়েছি। লো ফ্লেমেই টক দইটাকে দিয়ে খুব ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। নাহলে হাই ফ্লেমে যদি দইটা দেওয়া হয় তাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মশলাটাকে খুব ভালো মতো কষানোর জন্য অল্প একটুখানি আমি জল দিয়ে দিলাম। আজকে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচ চিনি ব্যবহার করেছি। এবার একে একে স্বাদ মতো লবণ, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো এবার মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা সাইড দিয়ে তেল রিলিজ করে দিয়েছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি কিছুক্ষণ মিডিয়ামে রেখেছিলাম। দেখুন এবার সাইড দিয়ে তেল ভেসে উঠেছে। এবার আমি মাছ ভাজাগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। কিছুটা কুচনো ধনেপাতা আমি দিয়ে দিলাম। এবার যেহেতু এটা আচারি মেথি কাতলা, তাই আচারের ফ্লেভার আনার জন্য মেথির সাথে সর্ষের তেল আমি একটু ব্যবহার করেছি এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি সেটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা।